অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সিজিপিএ এবং রেজাল্ট বের করবেন কীভাবে সেটা আমি লিখে দিচ্ছি খুব সহজে। প্রথমে গুগল সার্ভারে আসবেন, গুগল সার্ভারে আসার পরে এই নিউ লেটেস্ট পাবলিক রেজাল্ট পোর্টালে যেটা লিখিয়ে সার্চ করবেন। সার্চ করার পরেই আপনি দেখতে পাবেন একটা পেজ লোড হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার, যখন যে ইয়ার এটা বের করতে যাবেন সেই লিখে দিলেই হবে। এখানে এক্সাম রোলটা লিখতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম, এক্সাম ইয়ার, এরপর সার্চ রেজাল্ট দিলেই রেজাল্টটা চলে আসবে। তো আমি এখন একটু বের করে দেখাচ্ছি। এক্সাম রোলটা লিখলাম, এরপর এখানে রেজিস্ট্রেশন নাম লিখবো। তো রেজিস্ট্রেশন নাম শেষ হলে এক্সাম ইয়ার, এটা হচ্ছে 2024, তাই 2024 দিলাম। এরপর সার্চ রেজাল্ট দিব। এরপর এই দেখেন রেজাল্টটা বের হয়ে গেছে। তো এটা জুম করে আমি দেখাচ্ছি। গ্রেড নম্বরগুলো কিন্তু আমাদের নাম্বার দেওয়া নেই, শুধু গ্রেড দেওয়া আছে। তো এই গ্রেডগুলোকে এখন পয়েন্ট আকারে নিয়ে এরপরে কিন্তু আমরা রেজাল্টে সিজিপিএ বের করতে হবে। সিজিপিএ বের করার জন্য এই ক্যালকুলেশনটা ব্যবহার করতে হবে। সিজিপিএ প্রথমে জিপিএ বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করবেন, আর তারপরে সিজিপিএ বের করার জন্য এই সূত্রটা। জিপিএ বের করা শেষ হলে যে জিপিএটা দিয়ে সিজিপিএ বের করতে হয়, এই সূত্রের সাহায্যে খুব সুন্দর করে বের করে ফেলবেন। তো এখন দেখাচ্ছি, যেমন প্রথম বর্ষে একজন শিক্ষার্থীর পঠিত বিষয়ের কোর্স সংখ্যা 9টি, প্রাপ্ত গ্রেড নিচের গ্রেডশিটের সাহায্যে উল্লেখ করা হলো। কোর্স নেম, ক্রেডিট আওয়ার, গ্রেড পয়েন্ট রিসিভড টোটাল। তো ফার্স্টে কোর্স নেম, ক্রেডিট আওয়ার 4। তো যার যে বিষয় থাকে এবারের বিষয় কোডের সাথে কোর্স ক্রেডিট আওয়ার্সটা মিলিয়ে দিতে হবে। তো 4 গ্রেড পয়েন্ট, যার যে গ্রেড পয়েন্টটা পেয়েছেন যে বিষয় সেটা লিখতে হবে, তার সাথে ক্রেডিট পয়েন্ট গুণ করতে হবে। গুণ করলেই যেটা বের হবে সেটা কিন্তু সবগুলো যোগ করতে হবে। তো আমি দেখাচ্ছি, এগুলো সবগুলো প্রথমে বের করে নিলাম। প্রত্যেকটা ক্রেডিট বের করার পরে দেখতে পাচ্ছেন একটা বের হয়েছে ফল। গুণ করে এক্ষেত্রে সেই শিক্ষার্থীর প্রথম বর্ষের টোটাল আওয়ার্সটা বের হয়ে গেল। এইভাবে সবগুলোকে যোগ করে বের করতে হবে। যোগ করে মোট সংখ্যাটা হয়েছে 106। সুতরাং সিজিপিএ সমান 106। ক্রেডিট ছিল 30, তাই এটা দিয়ে ভাগ করলে 3.53, অর্থাৎ তার আগে বলেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টপ টিচার, অর্থাৎ প্রথম বর্ষে প্রাপ্ত সিজিপিএ 3.5, টোটাল ক্রেডিট আওয়ার্স 30। একইভাবে দ্বিতীয় বর্ষের রেজাল্ট, তৃতীয় বর্ষের রেজাল্ট এবং চতুর্থ বর্ষের রেজাল্ট বের করে ফেলতে পারবেন একই নিয়মে। সিজিপিএ বের করার নিয়মটা, প্রত্যেকটা সিজিপিএ বের করে সেগুলোকে যোগ করতে হবে। যোগ করে 120 দিয়ে ভাগ করলে যে ফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 4 বছরের সিজিপিএ বের হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই সিজিপিএ বের করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোথাও বোঝার প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার প্রতিটি সেমিস্টার কিংবা সব বছরের পরীক্ষা প্রাপ্ত সিজিপিএ সমষ্টিকে মোট ক্রেডিট আওয়ার দিয়ে ভাগ করে সিজিপিএ পাওয়া যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টপ টিচার।